পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে সরকারি ঠিকাদারকে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। এই ঠিকাদারকে মারধর করেছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। কি জানতে পারা যাচ্ছে, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ ওই ঠিকাদারের? দেখো গুরবাব, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকারি টেন্ডার যিনি পেয়েছিলেন সেই তাকে আইসিডিএস এর কাজ করতে গিয়েছিলেন এবং তাকে কিন্তু রীতিমতো বাধা এবং মারধরের অভিযোগ উঠেছে। সরকারি যিনি ঠিকাদার রয়েছেন অমিত রায়, তিনি 12 লক্ষ টাকার একটি টেন্ডার পেয়েছিলেন এবং সেই মতো গত 13ই নভেম্বর জেসিবি নিয়ে কাজ শুরু করেছিলেন এলাকায়। তিনি যেটা অভিযোগ করছেন যে পঞ্চায়েত প্রধান হামিদুল তাকে টাকাতে রীতিমতো তাকে তোলা দেওয়া হয় এবং সেই তোলা দিতে অস্বীকার করলে তার কাজে বাধা দেওয়া হয় এবং তিনি সেই বাধা মানতে না চাইলে তাকে রীতিমতো মারধর করা হয় এবং সেই নিয়ে কিন্তু তিনি বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এখনো অবধি কিন্তু কাজ বন্ধ রয়েছে। অঙ্কুরদা, এ বিষয়ে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তার কি বক্তব্য? দেখো, অভিযুক্ত পঞ্চায়েত প্রধান হামিদুল খান সাফ জানিয়েছেন তিনি ঠিকাদারকে কোনোভাবে মারধর করেননি এবং তিনি যে সরকারি যে ঠিকাদার রয়েছেন তিনি পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যকে কোনোভাবে ইনফর্ম না করে তিনি কাজ শুরু করেছিলেন এবং যার জন্যই কিন্তু পঞ্চায়েত প্রধান তার কাছে জানতে গিয়েছিলেন যে তিনি কেন কোনো কাউকে জানাননি এবং সেই মতেই কিন্তু তিনি তাকে গেলে তিনি পুরো মারধরের অভিযোগটাই পুরো অস্বীকার করেছেন। তিনি বলেছেন তিনি শুধু জানতে গিয়েছিলেন এবং সেই সরকারি ঠিকাদার তিনি বিজেপি কর্মী, তিনি রীতিমতো তাকে প্রধানকেই ঘুরে গালাগালি করেন এবং যার ফলে কিন্তু তারা ওই স্থান ছেড়ে চলে যান। অঙ্কুরদা, প্রশাসনিক ভবনে যে অভিযোগ জানানো হলো তারপর এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়েছে? দেখো, প্রশাসনিকভাবে অভিযোগ জানানোর পরে কিন্তু বিডিও পুরোটা তদন্ত করবেন বলে বলেছেন। ইতিমধ্যে কিন্তু কাজ বন্ধ রয়েছে, যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে যে সরকারি ঠিকাদার উনি বিজেপি করেন এবং বিজেপি প্রত্যক্ষ মদতে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এইসব দোষারোপ করে কাজ বন্ধ করতে চাইছে, এমনটাই কিন্তু তৃণমূলের দাবি। অপরদিকে বিডিও পুরো ঘটনাটা খতিয়ে দেখছে এবং খতিয়ে দেখার পরে অতি দ্রুত যাতে কাজ শুরু করা যায় সেই বিষয়ে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।